নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। রোজ রাতে একঘেয়ে রুটি তরকারি খেতে খেতে আর ভালো লাগছিল না। ভাবলাম আজ একটু স্বাদ বদল করা যাক। বাড়িতে কিছুটা ছোলার ডাল রাখা ছিল, ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তাই ছোলার ডালটাকে আগে থেকে সেদ্ধ করে রাখলাম, আর একটা কড়াইতে কিছুটা জিরে আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিলাম শুকনো খোলায়, দিয়ে ওটাকে গুঁড়িয়ে রেখে দিলাম। তারপর আগে থেকে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে শিলে ভালো করে বেটে নিলাম। মিক্সিতেও বাটা যায়, কিন্তু শিলে বাটলে কি জলটা ছাড়া যদি বাটা যায় ডালের মিক্সচারটা খুব সুন্দর হয়। এবার ডালটার মধ্যে একে একে আমি চিনিটা একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন, কিছুটা ভাজা মশলাটা যেটা আগেই গুঁড়িয়ে রেখেছিলাম, আর কিছুটা পরিমাণ হিং দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিলাম। বেশ অনেকক্ষণ টাইম ধরে মাখলে ডালের মধ্যে মশলাগুলো মিশে যায়। ডালটা ভালো করে মেখে নেওয়ার পর একটা সাইডে রেখে দিলাম। এবার কচুরিটার সাথে যে তরকারিটা হবে সেটার আয়োজন করলাম। তার জন্য 4টে আলু নিয়ে নিলাম, আলুটা ভালো করে ধুয়ে নিলাম। এবার এই আলুর তরকারিটা একটা বিশেষত্ব হলো এই যে এর কাঁটাটা। তরকারিটা করার জন্য আমি আলুর খোসাগুলো ছাড়াবো না। এবার যেরকমভাবে আমি কাটছি এইভাবে একটু এদিক ওদিক করে কেটে নিতে হবে। এরপর আলুগুলোকে আরেকবার ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা বাটিতে কিছুটা জল গরম বসাবো। জলটা একটু ফুটে আসলেই আলুগুলোকে দিয়ে দেবো। এবার তার মধ্যে একে একে সামান্য হলুদ, কিছুটা লঙ্কা গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। সেটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা টাইম ধরে ফুটিয়ে নিয়েছিলাম। পরোটাগুলো করার জন্য একটা বাটিতে বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম, যে যেরকম পরিমাণ বানাতে চান সেরকম। এবার তার মধ্যে কিছুটা নুন, কিছুটা সাদা তেল মিশিয়ে নিলাম, দিয়ে ভালো করে ময়ামটা দিতে হবে। তারপর ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে কিছুটা সাদা তেল মিশিয়ে রেস্ট টাইমে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ময়দাটা সেট হয়ে গেলে এবার পুরটা ভরতে হবে ময়দার মধ্যে। আমি ময়দাটার থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে লেচিগুলোকে গোল গোল করে বাটির আকার তৈরি করে নিতে হবে, যাতে ডালের যে পুরটা আমরা দিতে পারি। এবার লেচিগুলোর মধ্যে আমি আস্তে আস্তে ডালের পুরগুলোকে ভরে নিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা চেপে দিতে হবে যাতে ডালগুলো বেরিয়ে না আসে। দিয়ে আমি অনেকগুলো একসাথে গড়ে রেখে দিলাম। আমি এগুলোকে চাকি বেলুনের সাহায্যে একটু বড় করেই বেলে নেব, লুচির থেকে একটু বড় সাইজের। ব্যাস, এবার আমার পুর ভরা ডালের পরোটাগুলো রেডি। এবার এর সাথে যে তরকারিটা করতে হবে সেটা আমার ফোড়ন দিতে হবে। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম।
তেলটা একটু গরম হয়ে আসলেই তার মধ্যে ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম 4 টুকরো করে। ব্যাস একটু মশলাটা নাড়িয়ে নিয়ে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম জলটা সমেত দিয়ে দিলাম কড়াটাতে। এবার একটু ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। মাঝে আমি একটু হিং দিয়ে দিয়েছিলাম ভালো স্মেলটার জন্য। ব্যাস তাহলেই রেডি আমাদের তরকারিটা। এবার শুধু খাবার পালা খেতে। আপনারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে যাবেন না। তাহলে আজকের মতো টাটা।